বাজ ভাইকে আজকে কল করলাম, আর আমার সানগ্লাসটা হচ্ছে কিনা যে 100 টাকার, পুরো একদম বাজ ভাইয়ের বিচির মতো গোল গোল, দেখতেই পাচ্ছ এই যে দুটো। আরে ভাই, তোর চশমাটা যে গোল সেটা বোঝানোর জন্য আমার বিচি দুটোই পেলি, আর কোনো কিছু ছিল না কম্পেয়ার করার মতো? তোর কাছেও তো কত কিছু আছে গোল গোল, সেগুলো নিয়ে কম্পেয়ার করতে পারতি। বেকার আমার বিচি নিয়ে কেন টানাটানি করছিস? এবার আমি যদি তোর গোল জিনিসগুলো নিয়ে টানাটানি করি তাহলে কি ভালো লাগবে? হ্যালো ভাই, দিস ইজ বাজ ভাই এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ভালো না থাকলে আজকের ভিডিওটা পুরো দেখো, মন টোন সব ভালো হয়ে যাবে। কারণ আজকে আমি আবার চলে এসেছি একটা প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে। তো অনেকেই আমাকে বলেছিলে যে রাই দিদিকে প্র্যাঙ্ক কল করো, রাই দিদিকে প্র্যাঙ্ক কল করো। তো আজকে আমি রাই দিদিকে প্র্যাঙ্ক কল করবো। আর আগের দিন তোমাদের রাই দিদি আমাকে প্র্যাঙ্ক কল করেছিল, সেটারও আজকে বদলা নেবো। তো কানে হেডফোনটা পরে নাও, পরে নিচ্ছ, চলো শুরু করি। তো ফোনটা করি, দেখি তোলে কিনা। আননোন নাম্বার দেখে আবার নাও তুলতে পারে। চেডিং হচ্ছে, যা ভাই, দৌড়ে কেটে দেওয়ার কি মানে ভাই? হ্যালো, এ ভাই, দৌড়ে কেটে দেওয়ার কি মানে ভাই? এগুলো কিরকম লোকজন? যে নম্বরে আপনি কল করেছেন এবার ডাইরেক্ট কেটে দিয়েছে। गजब बेइज्जती है। হ্যালো, হ্যালো, যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। একবার কেটে দেয়, একবার হোল্ড করে দেয়, বাড়া কোনো সম্মান নেই আমার। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, 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 কে? তুমি ফোনটা কেটে দিচ্ছ কেন গো? আমি তো ব্যস্ত আছি। কি? বলছি তুমি ফোনটা এইভাবে কেটে দিতে পারো মুখের আমি উপরে? একটু ব্যস্ত আছি, বারবার বলছি তো। তো একটু দরকার ছিল আমার। কি কি? তুমি তুমি আরে ভাই, আমি তো আরে তুমিই হচ্ছে আমার দরকার। তা বলো। বলছি ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। বলছি তোমার নাম রাই তো? হ্যাঁ। জিজ্ঞেস করবেন আমি কে? কে সেটা বলো। আমি তোমার অনেক বড় ভক্ত, তোমার পাখা, তোমার এসি। আমার পাখার দরকার নেই, আমার এসিটাই হবে, কারণ আমার এমনি পদে নেই পাখা, আমি একাই ঘুরি। সেজন্য তুমি থাকলে এসিটা থাকলেই হবে। পোদে কার পাখার দরকার হয়? পদে পাখা না থাকলে তো উঠতে পারতাম না, পদে নেই পাখা, আমি রাতে ঘুরি একা একা, সেই জায়গায় তুমি আছো এসি। বাহ, তুমি তো হেবি কবিতা বলো। কোথা দিয়ে শিখলে এই কবিতাগুলো? এই যে একজন আছে তার থেকে, তুমি বলো। ও, বলছি তুমি এরকম ছাপড়ি কেন গো? এই ছাগল, ভদ্রভাবে কথা বল। না না, আমার এটা মানে ছোট মনে কচি প্রশ্ন, তুমি এরকম ছাপড়ি কেন গো? শুধু মনটাই ছোট তো নাকি? এ পাশ দিয়ে কে একটা কি বললো? পাশ থেকে কেউ কিছু বলেনি, বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছিলাম তো, তাই কলটা কেটে দিচ্ছিলাম। বলো। মানে বলো, তুমি এরকম ছাপড়ি কেন? ছাপড়ি কাকে বলে? এই তো তোমাকেই বলে। আচ্ছা আচ্ছা। এই তুমি নাকি সুইমিং পুলে স্নান করো? হ্যাঁ, ওটা আমার নিজস্ব, মানে তোমার শ্বশুরের। পচা সুইমিং পুলে? ওটা পচা পুকুর তো, ওটা ডোবা, ওটাকে সুইমিং পুল বানিয়ে দিলে। ওটাতেই তুমি মুতে মুতে বানিয়েছো আমার সুইমিং পুল। আমি মুতে মুতে? আমি তো মানে এগুলো কিরকম কথা ভাই? আমি তো যাইও নি কোনোদিনও। হ্যালো। আর আমার মুতে অত জোর নেই যে একটা পুকুর হয়ে যাবে। তোমার মতো ট্যালেন্ট নেই তো আমার। একদিনে কি হয়? কতদিন ধরে মুতেছো তার ঠিক আছে? সেটাই। কি বলতে চাই সেটা বলো, একটু বন্ধু বান্ধবী আছি বুঝতেই তো পারছো, বলো না কি বলবো। ঠিক আছে, বলছিলাম যে একটা আগে একটা জিনিস চাওয়ার ছিল, কি? সেটা কি তুমি দেবে? কি চাও? শোনো, যদি আমার সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই দেবো। না, তুমি আগে বলো তুমি কি দেবে? কেমন ভাবে, কোন পোজে চাইছো? प्यारी समझ गई। এ ভাই, আমি ভাই ভালোবাসা দেওয়ার কথা বলছি ভাই। আমি ভাই ভালোবাসার কথা বলছি ভাই। ও আচ্ছা, হ্যাঁ। আই লাভ ইউ।
তোমার মন, বুঝলে? আমার মন আর তোমার? আমারও মন। ও, হ্যাঁ, তুমি এরকম, ভাবলাম মনে হয় তোমার। তুমি এরকম এরকম তুমি কি সবার সাথে এরকম করে কথা বলো? হ্যাঁ গো, আমার এই কষ্টে ভরা জীবন, সেইটাতে যদি একটু মজা করে মানুষের সাথে নাই কথা বললাম তাহলে কি হবে? মানে এটা কিরকম মজা ভাই? সারাদিন তো হাওয়াস, হাওয়াসে ভর্তি তুমি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এত হাওয়াস রাখো কোথায়? আমার ফোনে। পাশ দিয়ে কে বলছে? তাকেও একটু দাও দেখি ফোনটা। তাকে দেবো? না না থাক, আমি তো তোমাকে চাই না, তার সাথে কথা বলে। জিজাজি ফোন করে চাই না তো। না না, দরকার নেই, বলছি তুমি কি দেবে? वो कौन है देवी? जीजाजी तुम्हारा। হ্যালো, হ্যাঁ, বলছি তুমি কি দেবে? তুমি কেমন টাইপের হবে চাইছো সেটা তো বলো। আমি আর কি লাইফ টাইম চাইছি, ঠিক আছে, দিনে না রাতে? এই দুবেলায়, কখনো কখনো দুপুরেও, বুঝলে? মানে রাতে বেশি ভালো হবে, গরম পড়েছে তো এখন। না, ভোরবেলা ভালো বেশি। ভোরবেলা? হ্যাঁ, তাহলে তো দেখি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে কবে দেবে বলো? কিন্তু তুমি কে সেটা বলা আগে বলো। আবার বাড়া আসছে কোথা দিয়ে মাঝখানে? তোমার আছে তাই আসছে। তা আমার আছে তো, ওটা আমার আছে তো। তোমার মানেই এখন আমার, কারণ তুমি যেহেতু এখন আমার ভাতার। কার মেরেছে? এই তো 5 মিনিট হলো ফোন করলাম, এর মধ্যেই তুমি এত কিছু ভেবে নিলে? হুম, তো তুমি আগের দিন একটা তোমার ভিডিও দেখছিলাম, তো তোমার ভিডিওর শেষে তুমি বলছিলে কি কি তোমার চশমাটা কার বিচির মতো গোল গোল। আরে ও তো বাজ ভাই, বোকা চোদা একটা। ও, বাজভাই বোকাচোদা? হ্যাঁ অবশ্যই। ও, আর তুমি খুব শেয়ানা চোদা না? অবশ্যই তাই। আচ্ছা, তো বাজভাই কি তোমাকে রোস্ট করে ঠিক করেছে? সেটা তুমি জানো কেন? তুমি কি নাং নাং করে থাকুন নাকি যে তুমি এসবের ব্যাপারে প্রতি শেয়ারটা আসছো? না, আমি জানতে চাইছি আর কি তোমাদের মধ্যে আর কি ব্যাপারটা কি, তোমরা কি আদেও মানে তোমাদের মধ্যে কি ভালো বন্ধুত্ব ফন্ধুত্ব আছে, নাকি তোমরা খালি ঝগড়াই করো? ঝগড়াও করি, বন্ধুত্বও আছে, এটাই। ও, ঘুরতে গেছো বাজভাইয়ের সাথে? হ্যাঁ, ওর ডানার উপর বসে বসে গেছি নাচাতে নাচাতে কেমন। ডানার উপরে? অন্য কিছুতে বসনি তো? না, রডে বসে কতবার বলেছি তেল পাবে হলে কনফার্ম করে। হ্যাঁ, আমি বাজভাইয়ের ভিডিও দেখে যেটা বুঝেছি, বাজভাইয়ের এসবে কোনো আর কি ইচ্ছা নেই, বুঝলে? ও তো পাখি, ও তো শুধু ঠোকর মারে লোকের পুকুরে। হ্যাঁ, ছেলেটা সাত লন্ডা আছে, যাই বলো, ছেলেটা কিন্তু সাত লন্ডা আছে। হ্যাঁ ভালো ছেলে ও। মানে আমি বুঝলাম না একটা জিনিস, মানে তুমি একটা চশমার কম্পারিজন কি করে কারোর বিচির সাথে করতে পারো? দেখো ওর বিচির সাইজ আমি দেখিনি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওটাই তো, ওটাই আমি বলছি আর কি, মানে আমি যেহেতু একটা ছেলে। এবার আমার চশমাটা যেহেতু গোল গোল, হ্যাঁ, তো গোল, তুমিও নিশ্চয়ই গোল গোল। গোল তো অনেক কিছুই হয়, গোল তো তোমার কাছেও অনেক কিছুই আছে। যেমন আমার বলগুলা গোল গোল। এতে আর বলটা খেলবো তো। খেলো। এটা এটা কিন্তু ঠিক না। এ বাবা, ফুটবল খেলার কথা বলছি, তুমি কি মানে কি ভাবলে কি? না না, আমি ওটা বলছি না, এই যে তুমি চশমা ফসমার কম্পারিজন করছো বিচির সাথে, তাও আবার বাজভাই, বাজভাই যদি ভিডিওটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারছো তো কি হবে? হ্যাঁ সে তো সবই বুঝছি, বুঝছি না কি, সবই তো বুঝতে পারছি, বুঝেও কিছু বুঝছি না। যাই হোক, তুমি কে সেটা বলো, বলে তুমি ফোনটা রাখলে আমি খুশি হব। আমি তোমার ভক্ত, তুমি কি আমায় দেবে? তুমি আমার ভক্ত, তুমি কি আছো আমার? হ্যাঁ, আমি নিতে চাই, কেমন ভাবে? মানে তুমি যেমন ভাবে দেবে। আরে তুমি একটা স্টাইল বলো যে এইভাবে হলে ভালো হবে। আলমারির মাথায় উঠে। আলমারির মাথায় উঠে? ও ভগবান, এইগুলো যদি তুমি বুঝতে তাহলে তো কবেই তুমি আপেলগুলো চুষতে। আরে ভাই, কবিতা, যাক ভালো ভালো, মানে বাজভাই দিয়ে ইন্সপায়ার্ড হয়েছো নাকি এসব কবিতা ফবিতা বানাচ্ছ? ছেলেটা কিন্তু ভালো কবিতা বলে, যাই বলো। ছেলেটা ভালো ছেলে। বলছি তাহলে কি তুমি দেবে আমাকে? হ্যাঁ দেবো তো।
মানে এত কথা বলে লাভ নেই, যেটা আর কি কাজের কথা সেই কথাটাই বলি। অবশ্যই দেবো, কেন দেবো না? মানে এমনি দেবে? এমনি দেবো। তার বদলে কিছু চাও না? না, সত্যি? সত্যি বলছি। তুমি এমনিই দিয়ে দেবে? হ্যাঁ আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। অবশ্যই দেবো, তুমি সামনে এসে পিছনটা ঘুরে দাঁড়াবে। না আমি কেন পিছন ঘুরে দাঁড়াবো? আমি রিলো নিয়ে তোমায় দেবো। আরে না, আরে ওই দেওয়ার কথা বলছি না তো। আরে আমি ভালোবাসা দেওয়ার কথা বলছি, মন দেওয়ার কথা বলছি। তুমি তো অন্য কিছু দেও। পিছনটাও তো একটু দিতে হবে। না না, আমার পিছন পিছনে ইন্টারেস্ট নেই আর কি। বলছি তাহলে বলো, ফালতু মজা করো না, ভালো লাগছে না? বান্ধবীদের সাথে গল্প করছি, অনেকদিন পর মামার বাড়ি এসেছি, তুমি কে বলো? আমি তোমারও ভক্ত, বাজ ভাইয়েরও ভক্ত, আবার আমি আমার নিজেরও ভক্ত, বুঝলে? তো ব্যাপারটা হচ্ছে যে তুমি আমার আর মানে বাজ ভাইয়ের বিচি নিয়ে তুমি কিন্তু এইভাবে টানাটানি করতে পারো না। তোমার বিচি আবার কোথা থেকে এলো বল? মানে ওই বাজ ভাইয়ের ওটা স্লিপ তুমি কে সত্যি করে বলো তো, মানে হ্যালো, কে বলো তো? আমি মজা করছো? কে মজা করছে? অতনু মজা করছো? এই কল রেকর্ডিংটা পাঠাবো বাজ ভাইকে। আচ্ছা, তবে মজা করছো? ভাই এতক্ষণ ধরে কথা বললাম ভাই, তাও বুঝতে পারলি না ভাই? এত ঝামেলা করলি আমার সাথে। আরে সিরিয়াসলি বলছি, বুঝতে পারিনি, কোনো কথার মধ্যে কোনো মিলই নেই, কারণ কথা কিভাবে বলি সেটা তো আমি জানি। যে বিচির কথা, ওটাতে আমার মনে হচ্ছে তোমরা তো বিচিতে লাগছে, ঠিক আছে? কেন ভাই? আমার বিয়ে, সরি, আমার ভাই প্র্যাঙ্ক কল করছিস? হ্যাঁ, যেটাও কেন বলবো আমি? কার নাম্বার এটা? এটা আমারই নাম্বার। কটা নাম্বার তোমার? এটা লোককে জ্বালানোর জন্য মেনলি এই নাম্বারটা নেওয়া। আচ্ছা, আজকে তুই আমাকে দিয়ে দিয়েছিস, সবাই জেনে যাবে, তুই চাপ নিস না। মানেটা কি ভাই? করিস না এরকম। যদি সবাই জেনে যাবে, ভিডিওটা পোস্ট করলে সবাই জেনে যাবে, আমি তো বললাম। হে ভাই করিস না, করিস না ভাই। না, আমি তো বলে দিলাম, এটা কি নতুন নাম্বার? ভিডিওটা পোস্ট কর, সবাই জেনে যাবে এটা নতুন নাম্বার। হ্যাঁ কটা নাম্বার সেটা জানবে না। ভাই পাখা অফ করে কথা বলতে হচ্ছে। আরে আমার আছে, ও আমার তো নেই পাখা, আমি আর কি দেবো? মানে পদে পাখা কে লাগায়? আমি তো এটাই বুঝলাম না। আমি লাগাতাম, কিন্তু নেই, তার জন্যই তো আমি একা একা ঘুরি। থাক, আমি আর বললাম না কিছু, পরে বলবো। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। ভিডিও টিডিও কেমন চলছে সব? আর ভাই বলিস না ভিডিওর কথা, অবস্থা বহুত খারাপ। পরে বলবো সব, আপাতত এখন রাখি, পরে ফোন করছি দাঁড়া। আচ্ছা ঠিক আছে, করিস কেমন? হ্যাঁ 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 ভাই, রাখ। হ্যাঁ। দাঁড়া, এবার তো ভিডিওটা পোস্ট করবো আমার বিচি নিয়ে টানাটানি করা। তো গাইস তোমরা দেখতেই পেলে, এই মালটা কোনোদিনও শুধরাবে না ভাই, একে যেইভাবেই রোস্ট করি না কেন, ঠিক আছে? এ ভাই এরকমই থাকবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও কোন পার্টটা বেশি ভালো লেগেছে, চাইলে বন্ধুর সাথে শেয়ারও করতে পারো। আর যদি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটনটা সেটা একদম ভেঙে দাও। আর যদি ভিডিওটা তুমি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে রায় দিদিকে ছুঁড়ে মারো, অথবা আমার ওটা যাই হোক ফলো হয়ে যাওয়া চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।